সমান। আমরা 2 রাকাত নামাজ পড়লে মুসা কালিমুল্লাহর 50 রাকাতের সমান সওয়াব। নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। তোমার আড়াইয়াত পার্টি, এই পার্টির মধ্যে তুমি বসবার দিবা 39 জন, খাইবার দিবা কি? কয় মুরগি আগে যাব বিরে থিয়া গেছি, কইতে নেই একটু, কই একটু, তাই আল্লাহর রহমতে বাসে বাসে ভাব, বাসে বাসে লাহাব কয় হাই রে পাগল রে, কি কয় না যাইলা। রাগ করতেছেন? কষ্টটা শেষ করব, বলবো একটা রুটি, 4টা রুটি, একটা মুরগি, মেহমান কয়জন এসে? লাহাব কয় বসবার দাও, সে দেখি বসবার দাও। নবী দৌড়ে আজ বাইতে থেকে পাটি নিয়ে আইছে, আইনা বাম হাতের মধ্যে পাটি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এক টান লাগাইছে, আবু জেহেল বসছে, আবার বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর এক টান লাগাইছে, আবু সুফিয়ান বসছে, আর এক টান লাগাইছে, উতবা বসছে, আর এক টান লাগাইছে, মুগিরা বইছে, আবার বিসমিল্লাহ, সাইবা বইছে, আবার বিসমিল্লাহ, ওলিদ বইছে। 39 বার বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভাই 39 জন বসে গেছে, নবীর হাতে পাটি বাইছে আছে। আল্লাহ মনে মনে কয় ভগবান কি দেখলাম, এ পার্টিতে তো আমিও প্রতিদিন বসি, কথা কইলা দি, আজকে নবী খালি টানে আর বাড়ায়, টানে আর বাড়ায়। নবী এসে ডাক দিয়ে কয় বিয়াই আপনিও বইসেন, কয় না আমি খাজেনদারি করবো। আল্লাহ কয় সিটার, একটু আগে রাগ কইরা যায়, কথা কইলা দি, একটু আগে রাগ কইরা যায়, এখন কয় খাজেনদারি করবো, কথা কই না রে। কয় বিয়াই বইসেন, কয় বসবার দাও, আমি খাজেনদারি করবো, আমার কিচ্ছু করা লাগবে, এখন খাইবেন, খালি খাইবেন। লাহাব সুন্দর করে বসে গেলাম। আবু জাহেল ডাইনার থেকে ডাক দিয়ে কয় লাহাব থেকে এত জোরে টান দেবো, মানে ঘুমে থেকে ওইটা খাড়া থাকে, কি কয় সানাসুরের দোকান জানি সেটা হয়ে যায়, কতজন দাঁড়িয়ে লুঙ্গি থিয়াই খাড়া থাকে, কি কর ভাই। আমি দেখলাম হাতের ভিতরে পাটি গোছানো আছে রে, এখন দেখি 40 জন বসবার দিছে। লাহাব কয় তোমরা নেতা চেনো না, এমনি 2টা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাইলা। আমি জানি নবীর গুণ, আমি জানি নবীর গুণ, তোমরা বুঝলা না রে, 2টা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাইছি রে। জানো না এ নেতার কত গুণ। আবু জাহেল কয় বাহ বাহ, কথা তো ঠিক। ভাই খালি বসপারি দেয় নাই, পাটি গোছাইও রাখছে। আবু জেহেল ডাইনের থেকে উঠে এসে দেখে লাহাবের বাম সাইডে পাটি এখনো গোছাই নেই রইছে। আর আবু জেহেল ডাক দিয়ে কয় বাইস্তা ইনি কয় কাজ আছে? নবী কয় তার দিয়ে দরকার কি, ভাই একটু দেখা দাও। নবী ডাক দিয়ে কয় দেখান লাগবে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে ওই পরিমাণ পাটি আছে, ইসরাফিল সিংহা দিবে যেদিন, পাটি ফুরাবে সেদিন। টোহা দেও, দেখাই যায় এক গোছা, কথা কয় না, দেখাই যায়। নবী আমার ডান হাতের আঙ্গুল দিয়ে ধাক্কা লাগায় দিল, পাটি এক গোট দেয়, আড়াই হাত করে যায়, আর এক গোট দেয়, আড়াই হাত করে যায়, আর এক গোট দেয়, আড়াই হাত করে যায়। যেতে যেতে নবীর আঙ্গিলা পার হয়ে গেল, এখন পর্যন্ত পাটি হুরাইলাই। লাহাব বলে বলে কয় মালিক রে, আজকে আমার বিয়ার আল্লাহ বুঝি পাশে লাই গেছে। আত্মা বোঝাই করে আজকে বক্তব্য দেব, আমি আমার বাইস্তা মোহাম্মদের পক্ষে দাঁড়ায় বক্তব্য দেব। জোরে বান ঠিক লাগা ঠিক ভাই। ও বাংলাদেশের রাজনীতিবিদ মানুষেরা রে, কে কোন দল করো আমি জানি না ভাই, যেই দল করো না কেন আমার কোরআনের পক্ষে নবীর পক্ষে দাঁড়ায় বক্তব্য শুরু করে দাও, দান্দাবাজি দল বাদ দিয়া দাও, আখেরাতে কিন্তু কপাল পুড়া যাবে। লাহাব মনে মনে পরিকল্পনা করে আছে, আত্মা বোঝাই করে আজকে বক্তব্য দিব, আমার নবীর পক্ষে বক্তব্য লাগায় দেব। ইতিমধ্যে নবী আমার বাড়ির ভেতরে চলে গেল, বনের ভিতরে করে রুটি নিয়ে আসলো। লাহাব মনে মনে পরিকল্পনা করলেন, রুটি বানাইছে 4 হ্যান্ড, বল যে নিয়ে আইলো, বলের মধ্যে রুটি ধরবো 4 হ্যান্ড, দেখি কয় হ্যান্ড করে দেয়। প্রথম নাম্বারে বসে আছে আবু জেহেল। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলা বাবায়ে
আবু জেহেলের সামনে রুটি বের করলেন, প্রথম নাম্বারে 4 হ্যান্ড দিলেন। লাহাবের চোখটা বড় বড় হয়ে গেল, ব্যাপার কি? রুটি বানাইছে 4 হ্যান্ড, প্রথমেই দিল 4 হ্যান্ড। দেখি আবু সুফিয়ান রে কয় হ্যান্ড দেয়, আবু সুফিয়ান রে 4 হ্যান্ড দিল। দেখি আরেকজনে কয় হ্যান্ড দেয়, ওনারেও 4 হ্যান্ড দিল। ওনা চললে চলে 4 হ্যান্ড দেওয়ার পর লাহাব ডাক দিয়ে কয়, ভাই রুটি তো ফুরায় না, আমার একটু দেখাও, দেখি তোমার রুটি আরো আছে কিনা। নবী কয়, ওই চোখ দিয়ে দেখা যাবে না, ওটা বেঈমানের চোখ। কথা কয় না রে, ওই চোখ দিয়ে দেখা যাবে না, এটা বেঈমানের চোখ। তুমি আঙ্গুল দিয়ে পরিমাপ করতে পারো। তাহলে কি মুহাম্মাদের 5 নাম্বার খণ্ডের ভিতরে বলে লাহাব আস্তে করে বৈশা আঙ্গুলটা ঢুকায় দিছে। আঙ্গুল ঢুকায় দিছে ভাই, 1/2 ইঞ্চি আঙ্গুল ওই বোলের ভিতরে যায় নাই, রুটি আগের মতোই ভর্তি হয়ে আছে। ও ভাই রে, আমি তোমাদের সামনে লম্বা আলোচনা খাটো করে নিয়ে আসব। ওয়াজ আমি এই জায়গায় ব্রেক দিলাম, এরপরে গোশত বিতরণ মনে আছে তো ভাই? গোশত পরো দিছে, রুটি লাগায় দিছে, এখন গোশত দেওয়া বাকি আছে। দেখি একটা মুরগি বাজান কি কায়দায় করে নবী আমার খাবার দেয়। তোমার ঘরেও নেতা, আমারও নেতা, এটা সকলেরই নেতা বাজান। যদি নবীর নেতা বানো, তোমার হাসরেও কঠিন হবে না, কবরেও কঠিন হবে না, মিজানের পাল্লা বাড়ি হয়ে আল্লাহর জান্নাতে যাইবা। 2 নাম্বার আলোচনা করতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমার ঘর বানাও। আলোচনাটা করব মাত্র 10 মিনিট, কান লাগায় শুনবেন বাজার। আমি বলছিলাম ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, শুক্রবারের দিন তোমরা নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য ঘর বানাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মালিক কোন জায়গায় ঘর বানাবো? আল্লাহ কয়, আকাশের এক টুকরা মেঘ যেই জায়গায় নড়াচড়া করবে ওই জায়গায় কোদাল ধরবা। জঙ্গলের ভিতরে যায় দেখে ভাই একটা মেঘ খালি বাইসতেছে আর বাইসতেছে। আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কোদাল নিয়ে দাঁড়ায় গেল, ওই জায়গায় কোপ ধরলেন। ইতিমধ্যে আকাশ থেকে একটা মানুষ বাজান ভাইসা উড়ে আইলো। এই লোকটার নাম হলো জুলকারনাইন। নাম কি? জুলকারনাইন। এবার ডাক দিয়ে কয়, চাচা আপনার নাম কি? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হলো জুলকারনাইন। কয়, জুলকারনাইন মানে তামাম পৃথিবীর বাদশা। বাংলাদেশের বাদশা, তামাম পৃথিবীর বাদশা। একটু মারহাবা খান। ও তামাম পৃথিবীর বাদশা এই জায়গায় আইলা কেন? ডাক দিয়ে কয়, কাকা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করার জন্য আসে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কয়, বাবা আমি নিজেই জাতির পিতা। মুলাকাত করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আব্বা এটা কি হচ্ছে? বলে এটা আল্লাহর ঘর। কার ঘর? এটা আল্লাহর ঘর। অমনি কোদাল ধরে বাদান খোদা শুরু করে দিল। ওদের বাউন্ডারি খোদা শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, খলিল রে 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 ছাপা পাহাড়ে যাও, ওই পাহাড় থেকে পাথর আইনা আমার ঘর বানাও, মক্কার ঘর বানাও, আমি আল্লাহর ঘর বানাও। ছাপা পাহাড়ে গেছে, পাথরগুলি বড় বড়, খুব ওজন লাগে বাজান। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, মালিক পাথরগুলি খুব ওজন, বলে ছাপা পাহাড়ে যাও। দৌড় দিয়া বাজান 7.5 কিলোমিটার রাস্তা ছাপা পাহাড়ে গেছে। যাওয়ার পরে দেখে ওই পাহাড়েও পাথরগুলি ওজন লাগে। আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক আমি ইব্রাহিম, আমার ছোট্ট ছেলে ইসমাইল 2 বাপ বেটা এত ওজনের পাথর নিতে পারবো না রে আল্লাহ, এত বড় ঘর বানাইতে পারবো না। আল্লাহ কয়, জাতির পিতা রে তোমারে দিয়া ঘর শুরু করলাম, তোমারে দিয়াই ঘর নামাবো। তুমি যদি পাথরগুলি না আনতে পারো গা, 2 পাহাড়কে ডাক দিয়া বলো 2 পাহাড়ের মধ্যে যতগুলি পাথর আছে এই পাথরগুলি যেন রাতের বেলায় হাইটা হাইটা আমার মক্কার ঘরের বারান্দায় যায়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, মালিক হাজা হাজারন, এ তো মরা পাথর। কি পাথর? এ তো একেবারে মরা। এই পাথরগুলি তো হাঁটতেও পারবে না, লড়তেও পারবে না। আল্লাহ কয়, ইয়াউমা ইয়াকুমুর রূহ, আমি আল্লাহ রাত্রিতে প্রত্যেকটা পাথরকে জিন্দা বানায়া দেব। আল্লাহু তাকবীর। জিন্দা বানানোর মালিক কে? জিন্দাকে মরা বানানোর মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে কয়, আল্লাহ এত পাথর লাগবে, তুমি রাইতের মধ্যে পাথরের মধ্যে জীবন দিবে, আশ্চর্য ব্যাপার। এইগুলা রাইতে আল্লাহর নাম নিয়ে ঘুমায় আছে। সকালবেলা টুকটুক করে মক্কার ঘরের এরিয়া এসে দেখে 2 পাহাড়ের পাথর রাইতের মধ্যে তাজা হইয়া সিরিয়াল দইরা মক্কার ঘরের এরিয়ার সামনে খাড়া রয়েছে। আল্লাহর ক্ষমতা আছে।
এটা জোরে কোন আছে? এই যে চাপায় দাড়ি কালা সাদা বানাইছে কে? সুন্দর দাঁত, মায়ের পেটের থেকে পড়ার 2.5 বছর পরে দাঁত উঠলো, 1 বছর পরে দাঁত, এই দাঁতগুলি ফালায়া আবার রেল লাইনের মতো উঁচাতবা করে দিছে কে? আরো জোরে কোন? এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, মালিক 2 পাহাড়ের পাথর এত সুন্দর করে জিন্দা করে তুমি আটা নিয়ে আইসাও, সুবহানাল্লাহ। এই কয়া একটা পাথরে হাত দিছে, পাথরগুলি তুলার চাইতেও পাতলা। ইসমাইল 7 বছরের বাচ্চা, পাজা ধরে ধরে পাথরাই দেয় না, আব্বাকে দেয়, আব্বা সুন্দর করে বানায় দেয়। বানায় দিতে দিতে মক্কার ঘরের কাজ শেষ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছে, অটোমেটিকলি 2 পাহাড়ের পাথর একসাথে ডাক দিয়ে কয়, যাও কোনে? সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় যাও? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, বাসায় যাই, কাম আমার শেষ। কি? আমার রাজমিস্ত্রির কাম শেষ। 2 পাহাড়ের পাথর গুলি ডাক দিয়ে কয়, খলিল রে, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রিতে আমাকে ডাক দিয়ে চেতন করে রূহ দিয়া আত্মা দিয়া তাজা বানায়া আটায় নিয়ে আসে। এই ঘরের মধ্যে যারা লাগবে তারা হবে জান্নাতে, তাদের কোনো হিসাব হবে না। আর এত কষ্ট করে আশা করে আইছি, তুমি কেন ঘরে লাগাও না? ইব্রাহিম খলিল কয়, শোনো, 18 গজ হলো প্রশস্ত আর 22 গজ হলো লম্বা। যতখানি আল্লাহ এরিয়া দিছে কাম কমপ্লিট হয়ে গেছে, আমি তো আল্লাহর বাইরে মাতে বাড়ি করে অন করতে পারবো না। পাথরগুলি ডাক দিয়ে কয়, খলিল রে, না লাগাইলে যাইতে দেব না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বেকারে ভরে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, মালিক পাথরগুলি তো আমাকে ছাড়ে না, ঘরের ম্যাপ তো শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, খলিলুল্লাহ পাথরগুলি রে কইয়া দাও, রাতের মধ্যে যার যার জায়গায় যায় ঘুমায়া যাবে, যেই জায়গায় ছিল ওই জায়গায় জানি ঘুমায়া যায়, আমি আল্লাহ সকালবেলা একটা ব্যবস্থা করে দেব। এই বলে বাজার ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় চলে আসলো। পরের দিন মসজিদের বারান্দায় যায় দেখে সব পাথরগুলি যেই জায়গায় ছিল আল্লাহ ওই জায়গায় নিয়ে ঘুমায়া দিছে। এর নাম হলো জাতির পিতা। লিল্লাহি তাকবীর। যেই জাতির পিতা পাহাড়ের বাদল পড়া পাথরকে আল্লাহর হুকুমে টান দিয়া নিয়ে আইসে আল্লাহর ঘর বানায়, কথা কয় না রে। এত ক্ষমতার জাতির পিতার ছবি সারা বাংলাদেশে একটাও নাই, মক্কা মদিনায় নাই, মিশরে নাই, বাহরাইনে নাই, আল্লাহর জমিনের মধ্যে নাই। এত সুন্দর ঘর বানাইছে আমার তোমার আব্বা জাতির পিতা, তার কোন ছবি নাই। 2 নাম্বার বাপের ছবির অভাব না।